প্রিয় শ্রোতা, আপনাদের জন্য স্টোরিজ অফ ইসলামের বিশেষ নিবেদন বিখ্যাত উর্দু উপন্যাসিক সাদেক হুসাইনের দুনিয়া কাঁপানো উপন্যাস আরব দুহিতা, এক আরব কন্যা আর মুজাহিদের ভালোবাসার গল্প। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর শাসনকাল। অগ্নিপূজারী ইরানীদের একের পর এক পরাজয় ঘটছে মুসলিমদের হাতে। যুদ্ধে অংশ নিতে মদিনাগামী পথ ধরে ছুটে চলছে তরুণ মুজাহিদ সাফওয়ান আজরি। হঠাৎ মুখোমুখি হলো এক রূপসী নারীর। দেখা মিলল এক জ্যোতিষিনীর। জ্যোতিষিনী বলল, শোনো আফিরা, আমার বিদ্যা বলছে তুমি কঠিন একটা বিপদে নিপতিত হবে। তোমার উপর দিয়ে প্রবল একটা ঝড় বয়ে যাবে। এক যুবক জীবনের বাজি লাগিয়ে তোমাকে উদ্ধার করবে। আফিরা জানালো, বছর খানেক আগে আমাদের বাড়িতে এক জ্যোতিষী এসেছিল। সে আমার হাত দেখে বলেছিল তুমি পাহাড়ি দেশে যাবে, ওখানে কেউ তোমাকে ধরে নিয়ে যাবে, অবশেষে এক যুবক আমাকে উদ্ধার করবে। এক রাতে পাহাড়ে বেড়াতে গিয়ে সাফওয়ান আফিরার দেখা মিলল একটা বন মানুষের। এক যুদ্ধের শেষে সাফওয়ান দেখলো রণাঙ্গনের একটা জায়গায় একজন মানুষ মৃতের মতো পড়ে আছে। সাফওয়ান কাছে গেলে লোকটা চোখ খুলে বলল, আমি জ্যোতিষী, আমি যুদ্ধ করতে আসিনি, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, আমি আপনার উপকার করব। আমার নাম জামাসাব। অবশেষে কি হলো, কি পরিণতি ঘটলো রূপসী কন্যা আফিরার? কে ছিল এই বনমানুষটা? জামাসাব কি উপকার করলো সাফওয়ানের? কোথায় গিয়ে ঠেকলো সাফওয়ান আফিরার ভালোবাসা? কি ফল ফলালো মুসলমানদের ইরান অভিযান? জানতে হলে শুনতে হবে আরব দুহিতা। সাফওয়ান আফিরাদের তাঁবুতে পৌঁছে গেল। ক্ষুদ্র একটা কাফেলা, কয়েকটা মাত্র তাঁবু, যেগুলো খানিক দূরে দূরে দাঁড়িয়ে আছে। খেজুর ডালের খুঁটি পুঁতে কম্বলের ছাদ তৈরি করে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। তীব্র বাতাস তাঁবু ও কম্বলগুলোকে নাড়িয়ে তুলছে বটে, কিন্তু তাঁবুগুলো শক্তভাবে স্থাপন করা হয়েছে বিধায় বাতাসের ঝাপটা সহ্য করেও দাঁড়িয়ে রয়েছে। বাতাস তাঁবুগুলোতে মাথা কুটে কুটে সরে যাচ্ছে। গরম খুব বেড়ে গিয়েছিল। তীব্র লু হাওয়া চলছিল। বালি উড়ে উড়ে এমনভাবে এসে এসে পড়ছিল যেন কেউ মরুভূমির বালিগুলো উল্টে দিচ্ছে। খেজুরের আকাশচুম্বী গাছগুলোর কারণে এ জায়গাটা খুবই শান্তিময় ও নিরাপদ। কাফেলার লোকগুলো তাঁবুর ভেতরে ও কম্বলের ছায়ায় গুটিসুটি বসে আছে। আমের ও সাফওয়ান ঘোড়াগুলো বাঁধলেন। আফিরা তাদের আগে তাঁবুতে ঢুকে পড়েছে। এরা দুজন ঢুকতে না ঢুকতে ওর হাত মুখ ধোয়া শেষ হয়ে গেছে। তারাও একধারে বসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একসাথে বসে পড়ল। তাঁবুর ভেতরের পরিবেশটা খুবই শান্তিময়। দরজার পর্দাটাও বেশ মোটা, ফলে পর্দা ভেদ করে বাতাস তেমন একটা ভেতরে ঢুকতে পারছে না। বেশ আরামদায়ক ঠান্ডা ঠান্ডা ভাব। আমের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মেহমানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো মা। আফিরা আপনা থেকেই খাবার বের করছিল। পিতার আদেশের জবাবে বলল, আনছি বাবা। আফিরা খাবার এনে হাজির করল। দস্তরখান বিছানো হলো। তিনজন একসঙ্গে বসে খেতে শুরু করল। খাবার হলো জবের আচালা আটার রুটি আর জয়তুন তেল। তারা তেলে ডুবিয়ে ডুবিয়ে রুটি খেতে শুরু করল। আহার শেষে আমের দীর্ঘক্ষণ সাফওয়ানকে তার পিতার কথা জিজ্ঞেস করতে থাকেন। পরে বিশ্রামের জন্য আমের ও সাফওয়ান একধারে শুয়ে পড়লেন আর আফিরা আলাদা একধারে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আমেরের চোখ লেগে গেল। সাফওয়ান ও আফিরা নির্ঘুম সময় কাটাতে লাগল। বেলা পড়ে গেলে আমের জেগে উঠলেন। তিনি ওযু করে তাঁবুর বাইরে গিয়ে আজান দিলেন। আজানের শব্দ শুনে কাফেলার সব মানুষ তাঁবু ও কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলো। সবাই ওযু করে 4 রাকাত সুন্নত আদায় করল। তারপর জামাত অনুষ্ঠিত হল। আমের কাফেলার আমির। তিনি নামাজের ইমামতি করলেন। ফরজের পর সবাই 2 রাকাত সুন্নাত ও নফল আদায় করে নিজ নিজ তাঁবুতে চলে গেল। সাফওয়ান যখন তাঁবুতে প্রবেশ করল, ততক্ষণে আফিরাও নামাজ শেষ করে অবসর হয়েছে। আমের এখনো এসে পৌঁছাননি। তিনি বাইরে কারো সঙ্গে যেন কথা বলছেন।
আফিরা বলল, নামাজ পড়ে এসেছ না? সাফওয়ান বলল, হ্যাঁ, আল্লাহ কবুল করুন। তীব্র ঝোড়ো হাওয়া বইছে, তাঁবুর ভেতরেও শরীরে সূচবিদ্ধ হচ্ছে যেন। হ্যাঁ, এক সেসব দুহিতা যাদের দেহ তাঁবুর মধ্যেও সূচবিদ্ধ হয়, এক মা হাওয়ার সেই কন্যারা যারা প্রখর রোদে তীব্র লু হাওয়ার মধ্যে মরুভূমিতে ঘুরে বেড়ায়, এক সেই নৌজোয়ান যে ঝোড়ো হাওয়া ও রৌদ্রতাপ থেকে আত্মরক্ষার জন্য তাঁবুতে বসে আশ্রয় খুঁজছে, আর এক সেই আদম পুত্ররা যারা কড়া রোদ আর গরম ঝড়ো হাওয়ায় মরু বিয়াবানে গন্তব্যহীন পথ চলছে। আফিরা খোঁচা মারল। আমি তাদেরই একজন, আর সফর তো অব্যাহতই রাখতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি সাহস হয়নি, তাই তো? আফিরা সাফওয়ানের কথা কেটে আরেকটা খোঁচা মারল। তুমি বাস্তবকে অস্বীকার করছো। তুমি তো জানো তোমার আব্বাজানই আমাকে ঠেকিয়ে রেখেছেন। অজুহাত একটা প্রয়োজন ছিল। মুখে বিদায়ের অনুমতি চাইলেও সাহসে তো হাঁটু কাঁপছিল। সেই অবস্থায় আব্বু খানিক বললেন, যেও না, আর তুমি সুযোগটা লুফে নিয়েছ। এই না হলো আসল ঘটনা। ঠিক আছে, দেখাবো মজা। আমি এখনই রওনা হয়ে যাব। বুঝেছি। একটু পরে বাতাস থেমে যাবে, সূর্যের তাপ কমে যাবে, আর তখন অনুকূল আবহাওয়ার মধ্যে বীরের মতো চলে যাবে। এই না মতলব? ঠিক আছে, এই ফাঁকে কতক্ষণ আমার সঙ্গে আর কতক্ষণ আব্বুর সঙ্গে কথা বলে সময়টা কাটিয়ে দাও। তাহলে ঠিক আছে, আজ যাব না। কাল ঠিক দুপুরবেলা কড়া রোদে ও লু হাওয়ার মধ্যেই রওনা হয়ে যাব। ঝোড়ো বাতাস আর লু হাওয়া তোমার এই সাহস ও বীরত্বকে উড়িয়ে নিয়ে যাবে। তুমি টেরই পাবে না বাহাদুর সাহেব। আমি সেই বীর বাহাদুরদের একজন, যারা মরুভূমির ঝোড়ো হাওয়া ও লু হাওয়ার সঙ্গে পাল্লা দেয়, আর যাদের দেখে ঝোড়ো হাওয়া লু হাওয়ারা পেছনে সরে যায়। আহারে, এ কারণেই তো ঝোড়ো হাওয়ার তীব্রতা আরও বেড়ে গেছে। যাও না, তাঁবুর বাইরে গিয়ে ঝড়টা থামিয়ে দিয়ে আসো না বীর সাহেব। বলেই আফিরা হেসে উঠল। এমন সময় আমের এসে তাঁবুতে ঢুকলেন। বললেন, কাকে বলছিলে ঝোড়ো হাওয়া থামিয়ে দিতে আফিরা? আফিরা সাফওয়ানের প্রতি ইঙ্গিত করে বলল, একে। ইনি বলছেন একে দেখে নাকি ঝড় তুফান পেছনে সরে যায়। আমের বললেন, দুষ্টু মেয়েটার কথায় দোষ ধরো না সাফওয়ান। ও যখন ছোট ছিল তখনও দুষ্ট ছিল, আর বড় হয়ে এখন আরও দুষ্ট হয়ে গেছে। কিন্তু বিবাদটা শুরু হলো কোন কথার সূত্র ধরে বলো তো? সাফওয়ান বলল, ওকেই জিজ্ঞেস করুন। আফিরা বলল, তুমিই বলো না। সাফওয়ান বলল, ও বলছিল এমন তীব্র ঝোড়ো হাওয়া বইছে যে তাঁবুতে বসে গা ফুটছে। আমি বললাম, এক হলে তুমি যে তাঁবুতে বসেও শরীর ফুটছে, আর এক হলো সেই নারী যে তীব্র গরমের মধ্যে মরুভূমিতে ঘুরে ফিরছে। আমের বললেন, তুমি তো ঠিকই বলেছ। আফিরা বলল, পুরুষ তো, তাই পুরুষের পক্ষপাতিত্ব শুরু করেছ। তারাও তো আল্লাহর বান্দা, যারা প্রচণ্ড প্রচণ্ড রৌদ্রতাপ ও গরম বালির মধ্যে পায়ে হেঁটে সফর করছে। আমের বললেন, তারা তো আমাদেরই ভাই, তাই না? আফিরা বলল, আর একজন আছে তোমার জাতের, যে ঝড়ের ভয়ে ভীত হয়ে তাঁবুতে বসে আশ্রয় নিয়েছে। আমের বললেন, এ তো চলেই যাচ্ছিল, আমি না একে ধরে রেখেছি। সাফওয়ান বলল, কিন্তু আফিরা এ কথাটা স্বীকারই করছে না। আফিরা বলল, এখন তোমরা দুজন হয়ে গেছো, এখন তো আমাকে মানতেই হবে। বাধ্য হয়ে, তাই না? না না, খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। সত্য ও বাস্তবকে মেনে নেয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আফিরা। তুমি জিতে গেছো না। পুরুষ কখনো নারীর উপর জয়ী হতে পারে না। আমির বললেন, তুমি বিলকুল সত্য বলেছ। তুমি হেরেও জিতে যাবে।
ওদের হার জিতের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আফিরা বলল, আমার আর কোনো কথা নেই। আমের বললেন, এখানে কিছু বলার সুযোগই বা কোথায়? আচ্ছা, এই আলোচনা বন্ধ করো, বলো রাতের খাবারের কি ব্যবস্থা আছে? যা বলবেন তৈরি করে দেব। কি খাবেন বলুন, মেহমানও তো একজন আছে। আমি কি আর বলবো, বকরি টকরি একটা জবাই করে নাও। আফিরা হেসে ফেলল। বকরি জবাই করব আমি? আমের বললেন, সাফওয়ান তোমাকে সাহায্য করবে। আফিরা খোঁচা মারল। ওকে দেখে যদি ঝোড়ো হাওয়া এসে পড়ে তাহলে কি হবে? সাফওয়ান বলল, আমার মুখ দেখেই পালিয়ে যাবে। আমের হেসে বললেন, ব্যাস, তাহলে ঝড় আসবেই না। আফিরা তাঁবুর বাইরে গিয়ে একটা বকরি জবাই করল এবং ফিরে এসে বলল, আমি বকরি জবাই করে এসেছি, এবার তুমি গিয়ে চামড়াটা ছিলে দাও। সাফওয়ান বলল, আমি মুজাহিদ, হত্যা করতে জানি, জবাই করতে জানি, চামড়া খসানো আমার কাজ নয়, এই কাজ তো মহিলাদের। আমের বলল, দুষ্টুমিতে তোমরা দুজনই সেরা। আফিরা পুনরায় বেরিয়ে গিয়ে চামড়া খসাতে শুরু করল। পরক্ষণে সাফওয়ান গিয়ে হাজির হলো, বলল, দাও, খঞ্জরটা আমাকে দাও তো, কোমল হাত ব্যথা হয়ে যাবে। আফিরা খানেক আত্মম্ভরী দৃষ্টিতে সাফওয়ানের প্রতি তাকিয়ে মুচকি হেসে বলল, আমার বাহুতে এত শক্তি আছে যে বকরি জবাই করতে পারি। সাফওয়ান আফিরার কথা কেড়ে নিয়ে হেসে বলল। দুজনের চোখাচোখি হল। উভয় উভয়কে মিষ্টি হাসি উপহার দিয়ে নীরব হয়ে গেল। রাতের খাবারটা বেশ সুস্বাদু ছিল। তিনজন পেট পুরে তৃপ্তি সহকারে খেল। কিন্তু গোশত কাফেলার অন্য সদস্যদেরও কিছুটা করে দেয়া হলো। পরদিন ফজর নামাজের পর কাফেলা যাত্রার প্রস্তুতি শুরু করল। তাঁবুগুলো তুলে ফেলা হলো, মালপত্র বেঁধে উট ঘোড়ার পিঠে বোঝাই করা হলো। কাফেলা মদিনা অভিমুখে রওনা হয়ে গেল। কাফেলা মদিনার দিকে চলছে। তাদের মনে আগ্রহ ও উদ্দীপনার অন্ত নেই। কেউ কেউ এর আগেও এই পবিত্র নগরীতে এসেছিল। অনেকের এখন পর্যন্ত এই পুণ্যভূমির দর্শন নসিব হয়নি। তারা এক একটা মঞ্জিল অতিক্রম করছে, আর তাদের ও মদিনার মধ্যকার দূরত্ব কমছে। দূরত্ব হ্রাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের উচ্ছ্বাস। হৃদয়ে কামনা জাগল, যদি আমাদের শরীরে পালক গজাত আর আমরা পাখির মতো উড়ে দ্রুত পৌঁছে যেতে পারতাম সোনার মদিনায়। মদিনার আদি নাম ইয়াসরিব। এই নগরীটি কোন সময় আবাদ হয়েছিল এবং কে আবাদ করেছিল কেউ বলতে পারে না। ইতিহাস থেকে শুধু এটুকু জানা যায় যে প্রাচীনকালে ইহুদিরা এসে এখানে বসতি স্থাপন করেছিল। ইয়াসরিবের কোনো খ্যাতি ছিল না। এর মর্যাদা শুধু এটুকু ছিল যে এটি আরবে মক্কার পর সর্বাপেক্ষা বড় নগরী, এবং মক্কার যেসব কাফেলা ব্যবসার উদ্দেশ্যে শাম যেত তারা দিন কতক এখানে অবস্থান করে বিশ্রাম নিত। কিন্তু শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের জ্বালাতন নির্যাতনে অতিষ্ঠ হয়ে হিজরত করলেন এবং ইয়াসরিব চলে এলেন, তখন এই নগরী বিস্ময় বিখ্যাত হয়ে গেল। তখন এর পূর্ব নাম পরিবর্তিত হয়ে মদিনাতুন রাসূল বা রাসূলের নগরী হয়ে গেল। আজও জগতে এই পবিত্র নগরী এ নামেই পরিচিত। ইতিহাস ভূগোলও তাকে এ নামেই ডাকে। নগরীটি এখন সৃষ্টিকুলের কেন্দ্রবিন্দুতে পরিণত। পৃথিবীর আনাজ কানাজ থেকে যেসব মানুষ হজ করতে মক্কা গমন করে তারা নবীজির রওজা জিয়ারতের জন্য মদিনায় যায়। একদিন কাফেলা এমন এক স্থানে গিয়ে উপনীত হল যেখান থেকে কোবার উঁচু উঁচু ভবনগুলো দেখা যাচ্ছিল। কাফেলার হৃদয় সমুদ্রে আনন্দের ঢেউ উথলে উঠল। কোবা মদিনা থেকে 2 মাইল দূরে অবস্থিত একটি লোকালয়, তবে মানুষ তাকে মদিনারই অংশ বলে চেনে।
আল্লাহর রাসূল হিজরত করে প্রথমে এই অঞ্চলে গমন করেছিলেন। কাফেলা যখন এখানে এসে পৌঁছল তখন বেলা দ্বিপ্রহর। প্রখর সূর্যতাপে প্রাণ ওষ্ঠাগত। মাঠের বালিগুলো এত গরম হয়ে গেছে যে তাতে ধান ছিটালে খই ফুটবে। তীব্র বেগে লু হাওয়া বইছে। কিন্তু যেহেতু মদিনা খেজুর বাগান সমৃদ্ধ অঞ্চল, তাই এখানকার সূর্যতাপ অতটা অসহনীয় নয়, যতটা অসহনীয় মরু অঞ্চলের। যে এলাকায় গাছ আছে সেখানে প্রখর রোদের উত্তাপ ও লু হাওয়ার কঠোরতা ক্রিয়া করে কম। কাফেলা বেজায় উদ্গ্রীব। কখন নবীনগরীর প্রাণকেন্দ্রে পৌঁছে যাবে, কখন প্রিয় নবীর পবিত্র মাজারের দর্শন লাভ করবে, কখন মসজিদে নববীতে ঢুকে নামাজ পড়বে, তাদের তর সইছে না। তারা চলার গতি আরও বাড়িয়ে দিল। তারা এগিয়ে চলেছে। হঠাৎ দেখল পথের ধারে একটা বাবলা গাছের তলে একজন মানুষ শুয়ে আছে। লোকটার মাথার নিচে বালিশের জায়গায় এক খণ্ড পাথর। পরিধানে কয়েক স্থানে তালি লাগানো জামা, পাজামার পা দুটোতেও তালি। বেশ নির্লিপ্ত মনে ও নির্ভীক চিত্তে মধুর ঘুমের স্বাদ উপভোগ করছে লোকটি। সন্নিকটে একটা বর্ম পড়ে আছে, দুপায়ে একজোড়া ছেঁড়া চপ্পল। গাছটা তেমন বড় বা ঝোপালো নয়। ডালপাতার ফাঁক গলে গলে রোদ এসে লোকটার গায়ে পড়ছে, তবু তার সুখনিদ্রায় কোনো ব্যাঘাত ঘটছে না। কাফেলা গাছটার সামান্য দূরে এসে দাঁড়িয়ে গেল। আমের ও সাফওয়ান ঘোড়ার পিঠে সকলের সম্মুখে। আমের গভীর চোখে লোকটাকে দেখে বলল, আমিরুল মুমিনিন নয় তো আবার? সাফওয়ান নিরীক্ষার চোখে লোকটিকে দেখল, বলল, আমি আমিরুল মুমিনিনকে কখনোও দেখিনি, কাজেই বলতে পারবো না ইনি আমিরুল মুমিনিন কিনা। আমির বললেন, আমিও মাত্র একবারই দেখেছি, আমার মন বলছে ইনি আমিরুল মুমিনিন। কিন্তু তিনি মদিনার বাইরে বন এলাকায় একাকী আসবেন কেন? আমি শুনেছি তিনি কখনো শামের রাস্তায়, কখনো ইরানের রাস্তায়, কখনো ইয়েমেন ও মক্কার রাস্তায় বিভিন্ন কাফেলা ও দূতের অপেক্ষায় বেরিয়ে আসেন। আমার মন সাক্ষ্য দিচ্ছে ইনি আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক। ওই দেখছো না, তার পাশে একটা বর্ম পড়ে আছে, বর্ম তো তিনিই সঙ্গে রাখেন। তার গায়ে রোদ পড়ছে। আমরা ছায়ার ব্যবস্থা করলে ভালো হয় না? খুবই ভালো কাজ হবে, আল্লাহ এর জন্য আমাদের সওয়াব দান করবেন। এই মর্মে মুমিন খেলাফতের কাজে এতিম, বিধবা ও গরিব অসহায়দের সুখ শান্তির কাজে এত ব্যস্ত থাকেন যে নিজের আরামের প্রতি একদম খেয়াল করেন না। প্রায় সময় দূতের অপেক্ষা করতে করতে জঙ্গলে কোনো গাছের তলে ঘুমিয়ে পড়েন। এসো, আমরা তার জন্য ছায়ার ব্যবস্থা করি। দুজন ঘোড়ার পিঠ থেকে নেমে একখানা কম্বল নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলেন এবং কম্বলটা ছড়িয়ে ধরে এমনভাবে দাঁড়িয়ে গেলেন যেন ঘুমন্ত লোকটার গায়ে রোদ না পড়ে। কাফেলার লোকেরা জেনে ফেলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি এবং দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু বাবলা গাছের তলে শুয়ে আরাম করছেন। এই লোকটিকেই তো এক নজর দেখার জন্য তারা উদগ্রীব, কিন্তু কেউ তাকে দেখার জন্য এগিয়ে গেল না, কারণ তাতে তার ঘুম ভেঙে যেতে পারে, আরামে ব্যাঘাত ঘটতে পারে। প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিকে কষ্ট দেয়া বুদ্ধিমানের কাজ নয়। আমের ও সাফওয়ান ছায়ার ব্যবস্থা করে দাঁড়িয়ে থাকলেন। অল্পক্ষণ পর শায়িত লোকটির ঘুম ভেঙে গেল। তিনি শান্ত মনে উঠে বসে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা? আমের বললেন, আমিরুল মুমিনিন, আমি আমের নাহমি। লোকটি আমিরুল মুমিনিন হযরত ফারুকী। তিনি সাফওয়ানের প্রতি ইঙ্গিত করে বললেন, আর এ? সাফওয়ান বলল, মহান খলিফা, আমি সাফওয়ান আজরি। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তা তোমরা কেন এসেছ? আমির উত্তর দিলেন,
আমরা জিহাদের জন্য এসেছি। আমিরুল মুমিনিন বললেন, আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। রাতে স্বপ্নে দেখেছি এক লোক এ পথে এসেছে। সে ইরান গেছে এবং ইরানিদের পরাজিত করে ইয়াজদাজারকে তাড়িয়ে দিয়েছে। দুপুরের খানিক আগে আমি এখানে এসে লোকটার অপেক্ষা করছি। বোধহয় সে তোমাদেরই একজন হবে। ইয়াজদাজার্দ ইরানের সম্রাট, ইরানের সম্ভ্রান্ত বংশ কিয়ানের সদস্য, নৌশেরওয়ার বংশধর। মুসলমানদের হাতে পরাজিত হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। সে সময় তিনি খোরাসানের একটা অঞ্চলে অবস্থান করছিলেন এবং সেখানকার অধিবাসীদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করছিলেন। এটি হিজরি 23 সনের ঘটনা। আমির বললেন, আপনি দোয়া করুন আমিরুল মুমিনিন, যেন সেই লোকটি আমাদেরই কেউ হয়। ইয়াজদারাজকে হত্যা, গ্রেফতার কিংবা দেশান্তর করার গৌরব আমরা অর্জন করতে চাই। মুসলমানদের মাঝে এই ধারণা বিদ্যমান ছিল যে আমিরুল মুমিনিন যে দোয়া করেন তা সাধারণত কবুল হয়ে যায়। হযরত ওমর বললেন, আল্লাহ ভালো জানেন সেই লোকটি কে হবে। তোমরা আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, নিজেরা রোদে দাঁড়িয়ে থেকে আমাকে ছায়া দিয়েছ। আমির বললেন, আমরা আপনাকে এত ভালোবাসি যে আপনার জন্য কোরবান হতে মন চায়। আমিরুল মুমিনিন বললেন, আল্লাহ ও তার রাসূলকেই ভালোবাসো। আমি তো আল্লাহর একজন গুনাহগার বান্দা মাত্র। এতক্ষণে কাফেলার সব মানুষ আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু এর চারপাশে এসে ভিড় জমিয়ে ফেলেছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চলুন এবার মদিনার উদ্দেশ্যে রওনা হই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু পায়ে হেঁটে মদিনা অভিমুখে রওনা হলেন। এমতাবস্থায় কার সাধ্য উট ঘোড়ায় সওয়ার হয়? শুধু নারী ও শিশুরা হাওদায় বসে থাকল। পুরুষরা সবাই আমিরুল মুমিনিনের পেছনে পেছনে হাঁটতে শুরু করল। আমিরুল মুমিনিন সকলের আগে আগে হাঁটছেন। তারা প্রথম কুবায় প্রবেশ করলেন। বাইরে কোনো জনমানবের চিহ্ন নেই। সূর্যতাপ থেকে আত্মরক্ষার জন্য কোবাবাসী আপন আপন ঘরে আশ্রয় নিয়ে আছে। অথচ তাদের প্রিয় ব্যক্তিত্ব ও শাসনকর্তা বন থেকে আসছেন। কোবা অতিক্রম করে কাফেলা মদিনায় প্রবেশ করল। তারা লক্ষ্য করল চারদিক থেকে মানুষ ছুটে এসে মসজিদে নববীর দিকে অগ্রসর হচ্ছে। মসজিদের কাছাকাছি গিয়ে তারা ওখানে বিশাল এক জনসমাবেশ দেখতে পেল। মসজিদের সামনে একধারে এমন কতগুলো পশু দাঁড়িয়ে আছে যেগুলো উটের মতো উঁচু ও মোটা তাজা, কিন্তু গায়ের রং কালো। তারা পশুগুলো চিনতে পারল না। এই অদ্ভুত পশুগুলো দেখে তারা বিস্মিত হল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুককে দেখেই জনতা আদবের সঙ্গে সরে যেতে লাগল। তিনি জিজ্ঞেস করলেন, এই গনিমত কোথা থেকে এলো? এক আরব সম্মুখে এগিয়ে এলেন। লোকটি সর্বাঙ্গ ধূলিমলিন ও পরিশ্রান্ত। অনুমান করা গেল কোনো দূর অঞ্চল থেকে সফর করে এসেছেন। তিনি সালাম দিলেন। আমিরুল মুমিনিন সালামের উত্তর দিয়ে গভীর চোখে তার প্রতি তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছ? আরব উত্তর দিলেন, আমি মুকরান থেকে এসেছি। মুকরান থেকে? আমিরুল মুমিনিন বললেন। তারপর কি যেন ভাবতে শুরু করলেন। পরক্ষণেই বললেন, সম্ভবত তুমি হাকান ইবনে ওমর আশ-শাতির দূত। হযরত উমর মুকরানের যুদ্ধে হাকাম ইবনে ওমর আশ-শাতিকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। ইয়াজদারাজদের একদিকে ইস্পাহান থেকে মুকরান পর্যন্ত, অপরদিকে ইস্পাহান থেকে কেরআন, সিস্তান, নিশাপুর, হেরাত ও মারাত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করে দিয়েছিল। সে কারণে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু উক্ত অঞ্চলে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেসব মুসলিম গভর্নর ইরানের বিভিন্ন প্রদেশে দখল প্রতিষ্ঠিত করে রেখেছিলেন, হযরত ওমর তাদের প্রতি আদেশ পাঠিয়েছেন যেন ও পথে কোনো ইরানি বাহিনী অতিক্রম করতে না পারে।
যেন তারা আপন আপন প্রদেশগুলোকে সিল করে দেন। আর হাকাম ইবনে ওমর আশ-শাতিকে মুকরানে ও আহনাফ ইবনে কায়েসকে খোরাসানে ইয়াজদারাজাতকে ধাওয়া করার দায়িত্ব অর্পণ করেছেন। আরব উত্তর দিলেন, হ্যাঁ, আমি আপনার গভর্নর হাকাম ইবনে ওমর আশ-শাতির দূত। আমিরুল মুমিনিন বললেন, মারহাবা, আশা করি তুমি সুসংবাদ নিয়ে এসেছ। আরব বললেন, জি হে আমিরুল মুমিনিন, আমি জয়ের সুসংবাদ আর গনিমতের মালামাল নিয়ে এসেছি। আমি মহান আল্লাহর শুকর আদায় করছি। আমিরুল মুমিনিন বললেন, এবং তৎক্ষণাৎ ওখানেই সেজদায় লুটিয়ে পড়লেন আমিরুল মুমিনিন। তার নিয়ম ছিল, যুদ্ধ জয়ের সুসংবাদ শুনে তিনি শুকরের সেজদা আদায় করতেন। সেজদা থেকে মাথা উত্তোলনের পর দেখা গেল তার কপাল ও নাকে ধুলা মেখে গেছে। তিনি আরবকে জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি ভাই? আরব উত্তর দিলেন, আমার নাম সাহ্হার আবদি। সাহ্হার আবদি। হযরত উমর রাদিয়াল্লাহু মাথাটা ঝুঁকিয়ে বললেন, কিন্তু পরক্ষণেই চোখ তুলে সাহ্হারের প্রতি তাকিয়ে বললেন, তুমি তো কবিও, তাই না? হযরত উমর আরবের প্রতিটা গোত্রের বিখ্যাত ব্যক্তিবর্গ ও তাদের বিদ্যাযোগ্যতা সম্পর্কে অবহিত ছিলেন। সাহ্হার রাদিয়াল্লাহু উত্তর দিলেন, জি, কাব্যচর্চার শখ আছে আমার। আমিরুল মুমিনিন বললেন, গনিমতের মালামালের মধ্যে হাতিও এনেছ বুঝি? সাহ্হার রাদিয়াল্লাহু বললেন, জি, কয়েকটা হাতিও আছে। মুকরানের রাজা রাসেল হাতি নিয়ে লড়তে এসেছিল। আমিরুল মুমিনিন বললেন, যুদ্ধের কাহিনী জোহর নামাজের পরে বর্ণনা করো। এখন বিশ্রাম নাও আর গনিমতের মালগুলো মসজিদের বারান্দায় স্তূপ করে রাখো। হযরত ওমর চলে গেলেন। সাহ্হার গনিমতের মালগুলো মসজিদের বারান্দায় স্তূপ করে কয়েকটা কম্বল দ্বারা ঢেকে রাখলেন। নিজে মসজিদে প্রবেশ করলেন। আমেরের কাফেলা মসজিদের একধারে অবস্থান নিল। এক স্থানে তাঁবু গেড়ে তাতে মহিলা ও শিশুদের থাকতে দেয়া হলো। পুরুষরা মসজিদে চলে গেল। দর্শনার্থীরাও এক এক করে চলে গেল। শুধু কয়েকটা শিশু ওখানে রয়ে গেল। শিশুরা হাতিগুলো দেখছিল। সম্ভবত তারা এত বড় প্রাণী এর আগে কখনো দেখেনি। ওরা হাতির মুখ খুঁজে পাচ্ছিল না। অনেক দেখে ও ভেবে চিন্তে আবিষ্কার করল, ওই যে লম্বা কি যেন একটা আছে, ওটার নিচে দাঁত দেখা যায়, ওখানেই ওদের মুখ। হাতিরা যখন সুর দ্বারা ফোঁস করছে, তখন শিশুরা ভয়ে এদিক সেদিক ছিটকে পড়ছে। হাতি একটা বেঢপ ও ভয়ঙ্কর প্রাণী। সে যুগে অমুসলিমরা যুদ্ধে মুসলমানদের মোকাবেলায় হাতি নিয়ে আসত, যাতে বিশাল ভয়ঙ্কর ও বেঢপ প্রাণীগুলো দেখে মুসলমানদের ঘোড়াগুলো ভয় পেয়ে যায়। যেহেতু আরবি ঘোড়ায় কখনো হাতির মুখোমুখি হতে হতো না, তাই দৈত্যের মতো প্রাণীগুলো দেখে ওরা ভয় পেয়ে যেত এবং মুসলিম বাহিনীর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তখন পরিস্থিতি মোকাবেলার জন্য মুসলমানরা ঘোড়ার পিঠ থেকে নেমে পদাতিক হয়ে যেত এবং হাতিগুলোর নাভিতে বর্শা আর সুরের তরবারি দ্বারা আঘাত করত। অল্পক্ষণ পরে জোহরের আজান হলো। মদিনার অধিবাসীরা আজান শোনা মাত্র এমনভাবে ছুটতে শুরু করল যেন তাদের কোনো মহা নিয়ামত বাটোয়ারার জন্য আহ্বান করা হয়েছে। এ ছিল তাদের 5 বেলার রীতি। প্রতিজন মুসলমান আজানের শুন কানে আসা মাত্র মসজিদ অভিমুখে ছুটতে শুরু করত। অনেক সময় এমন হতো যে কেউ ক্রেতার জন্য সওদা ওজন করছে, এমন সময় আজান শুরু হয়ে গেছে, তো তিনি সঙ্গে সঙ্গে দাড়িপাল্লা রেখে দিতেন। পাল্লার সওদা পাল্লাই রয়ে যেত। না বিক্রেতা ক্রেতাকে দিতেন, না ক্রেতা গ্রহণ করতেন, বরং দুজনই সোজা মসজিদের দিকে ছুটে যেতেন। তারা কখনো এমনটা ভাবতেন না যে এরূপ করলে তো ক্রেতা হাতছাড়া হয়ে যাবে। আল্লাহর উপর তাদের ভরসা ছিল। তাদের বিশ্বাস ছিল, এই ক্রেতা না আসুক, আল্লাহ অন্য ক্রেতা পাঠিয়ে দেবেন। আর হতো এমনই। পক্ষান্তরে আমরাও মুসলিম, আজান শুনি, কিন্তু ভাব দেখাই কিছুই হয়নি। প্রথমত 95% মানুষই নামাজ পড়ি না। যে 5% নামাজ পড়ি তাদের অধিকাংশের অবস্থা হলো অলসতা
ও অবহেলা হেতু সঠিক সময় পার করে যেন তেনভাবে পড়ে ফেলা। যারা ব্যবসায়ী তারা তো ক্রেতার অপেক্ষায় ওত পেতে বসেই থাকি। আসলে আমাদের আল্লাহর উপর ভরসা নেই। আমরা তাকদিরে বিশ্বাস করি না, নিজেদের বুদ্ধিমত্তা ও ব্যবস্থাপনাকেই সবকিছু মনে করি। এ এক বাস্তব সত্য যে আমরা নামের মুসলমান। আল্লাহর বিশেষ দয়া ও অনুকম্পা যে তিনি আমাদের মতো মুসলমান নামধারীদের এজন্য খাওয়ান যে আমরা মুসলমান হিসেবে পরিচিত। আমাদের খাইয়ে পরিয়ে আল্লাহ মুসলমান নামের লাজ রক্ষা করছেন। অন্যথায় আমরা আল্লাহর এক বিন্দু করুণারও উপযুক্ত নই। যা হোক, কয়েক মিনিটের মধ্যেই মসজিদে নববী কানায় কানায় ভরে গেল। সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। নামাজ শেষ করে আমিরুল মুমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহু ঘোষণা দিলেন, সবাই বসুন, মহান আল্লাহ ইরানের মুকরান নগরী আমাদের হাতে তুলে দিয়েছেন। সাহার আব্দি মালে গনিমত নিয়ে এসেছে, সে এখন যুদ্ধের কাহিনী শোনাবে। সবাই আপন আপন জায়গায় স্থিরভাবে বসে রইলেন। হজরত ওমর সাহার রাজিয়াল্লাহকে ইশারা করলে তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন। সমবেত জনতা, আমি প্রথমে সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যিনি একক, যার কোনো শরিক নেই, যিনি সৃষ্টিকর্তা ও রিজিকদাতা, যিনি অতিশয় মহান ও মেহেরবান, যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, যিনি একমাত্র সেজদা পাওয়ার যোগ্য। তারপর আমি তার প্রিয় পাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি, যিনি দিকহারা ও পথভোলা মানুষকে সোজা পথ দেখাতেন এবং কুফর ও শিরকের নর্দমা থেকে তুলে আল্লাহর গোলাম বানাতে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। আমি তার উপর দুরূদ পাঠ করছি 1000 বার। আমি আপনাদের মুকরানের কাহিনী শোনাতে আদিষ্ট হয়েছি। আমিরুল মুমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহু হাকাম ইবনে ওমর আশ-শাতিকে মুকরান অভিযানের সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনি 5000 সৈন্য নিয়ে রওনা হলেন এবং মুকরান নগরীতে ঢুকে পড়লেন। রাসেল 20,000 সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে মোকাবেলায় দাঁড়িয়েছিল। সঙ্গে বৃহৎকায় নাদুস নুদুস অনেকগুলো হাতি ছিল। সেনাপতি হাকাম তাকে সন্ধির প্রস্তাব দিলেন, কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে বসলেন। হাতিগুলো বাহিনীর সম্মুখে ছিল। ওরা মুসলিম সেনাদের পদপিষ্ট করতে শুরু করল। মুসলমানরা বাহন থেকে নেমে পদাতিক হয়ে গেল এবং সাহসিকতা ও বীরত্বের সঙ্গে হাতিগুলোর মোকাবেলা করল। তারা কয়েকটা হাতির শুঁড় কেটে দিল। তাতে হাতিগুলো সন্ত্রস্ত হয়ে পালাতে শুরু করল এবং আপন বাহিনীর সৈন্যদের পিষ্ট করে পেছনে সরে গেল। হাতির দলের এই পরাজয়ে মুশরিক বাহিনীতে প্রচণ্ড বিশৃঙ্খলা পড়ল। মুসলমানরা আত্মসংবরণের সুযোগ পেয়ে গেল। তারা পূর্ণ সাহসিকতা ও বীরত্বের সঙ্গে প্রতিপক্ষের উপর আক্রমণ চালালো। এমন আক্রমণ যে শত্রু বাহিনীর এক একটা সারি নিঃশেষ করে মুসলমানরা সম্মুখে এগিয়ে গেল। তারা বিপুল সংখ্যক শত্রু সেনাকে হত্যা করে ফেলল। মুকরানীরা ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে শুরু করল। মুসলমানরা ধাওয়া করে বহুদূর পর্যন্ত তাদের হত্যা করল। অবশেষে শত্রু বাহিনী পালিয়ে গেল এবং মুকরান জয় হয়ে গেল। আমি সেই জয়ের সুসংবাদ আর মালে গনিমত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সমবেত জনতা খুশি হয়ে উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। হজরত ওমর রাজিয়াল্লাহু সাহবার রাজিয়াল্লাহু এর বর্ণনা ধারার প্রশংসা করে বললেন, তুমি সংক্ষেপে বড় চমৎকার ধারায় অনেক কাহিনী বিবৃত করেছ। বক্তব্যের ধারা এমনই হওয়া উচিত। তারপর হজরত ওমর উঠে মালে গনিমতের কাছে গেলেন। উপর থেকে কম্বল সরিয়ে সম্পদের পরিসংখ্যান নিলেন এবং তৎক্ষণাৎ সেগুলো মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন। মালে গনিমত বন্টন শেষে তিনি বললেন, কিছু মুজাহিদ রণাঙ্গনে যেতে সমবেত হয়েছে। ইনশাআল্লাহ শীঘ্রই তাদের পাঠানো হবে।
তারপর সবাই সেখান থেকে চলে গেলেন। কিছু মুজাহিদ ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। তাদের ব্যাপারে আমিরুল মুমিনিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শীঘ্রই তাদের রণাঙ্গনে পাঠানো হবে। তারাও রওয়ানার জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের হৃদয় সাগরে জিহাদের জজবা ও যুদ্ধের স্পৃহা উথাল পাথাল করছে। অতি দীর্ঘ রণাঙ্গনে পৌঁছে বীরত্ব প্রদর্শনের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। সাফওয়ানও তাদের একজন। জিহাদি চেতনার উত্তাল ঢেউ যেন বাঁধ বাঁধছে না কোনো। পাখি হয়ে উড়ে গিয়ে আহনাফ ইবনে কায়সের বাহিনীতে যোগ দিয়ে বীরত্বের পরাকাষ্ঠা দেখাতে মনটা আনচান করছে তার। অনারব সম্রাট ইয়াজদারাজ মারাদ শাহ জাহানে অবস্থান নিয়েছেন। তিনি সমগ্র খোরাসানে লোক পাঠিয়ে এবং দূত প্রেরণ করে সমগ্র প্রদেশকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছেন। তিনি শেষবারের মতো তার পূর্ণ শক্তি প্রয়োগ করে মুসলমানদের মোকাবেলায় অবতীর্ণ হতে চান। মদিনায় এ সংবাদ ছড়িয়ে পড়েছে যে ইয়াজদারাজ খাকানের কাছে সাহায্য চেয়ে পাঠিয়েছেন। খাকানের বিশাল সাম্রাজ্য, তার শক্তি ইরানের চেয়ে খানিক বেশিই ছিল। চীন ও তুর্কিস্তানের সম্রাটদের উপাধি খাকান। তুর্কি সালতানাতের সীমান্ত ইরানের বিখ্যাত প্রদেশ খোরাসানের সঙ্গে লাগোয়া। ইরানিদের সঙ্গে মুসলমানদের লড়াই শেষ হতে না হতেই তাদের তুর্কিদের সঙ্গে মোকাবেলারও প্রস্তুতি নিতে হল। সে সময় তুর্কিস্তান ছিল অমুসলিম রাষ্ট্র। মুসলমানরা যুদ্ধ এড়িয়ে চলার যতটা চেষ্টা করছে, অমুসলিমরা তাদের ততটা যুদ্ধে জড়িয়ে রাখার চক্রান্ত আটছে। সে সময় তুর্কি সরকারের সঙ্গে না মুসলমানদের কোনো দ্বন্দ্ববিরোধ ছিল, না তুর্কিস্তানের সামরিক অভিযানের কোনো পরিকল্পনা ছিল। কিন্তু ইয়াজদাজার্দ খাকানের কাছে সাহায্য আবেদন করল। ফলে মুসলমানরা ধরে নিল খাকান যদি ইয়াজদাজার্দকে সাহায্য দেয়, সেই দেশে অভিযান পাঠানোর আদেশ দিবেন আমিরুল মুমিনিন। বস্তুত তাই যদি ঘটে, তাহলে মুসলমানদের এর কোনো বিকল্প থাকবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর উপলব্ধি করেছেন ইয়াজদারাজকে না নিজে স্বস্তিতে বসে থাকছে, না অন্যদের শান্তিতে বসতে দিচ্ছে। কাজেই তাকে ভালোমতো একটা শিক্ষা না দিলেই নয়। লোকটা জগতের যে ভূখণ্ডে আত্মগোপন করুক, সেখান থেকে টেনে তাকে বের করে দিতে হবে। আর যে সরকার তাকে আশ্রয় দিবে, তাকেও দেখে ছাড়তে হবে। ইয়াজদাজার্দ যখন মাদায়েন থেকে পলায়ন করেছিলেন, তখন থেকেই তিনি মুসলমানদের ইরান থেকে তাড়ানোর অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি মুসলমানদের মোকাবেলায় বিশাল বিশাল বাহিনী প্রেরণ করেছেন। যদিও তিনি সবকটি অভিযানে পরাজিত হয়েছেন, কিন্তু তাতে মুসলমানদের বহু কাঠখড় তো পোড়াতে হয়েছে। নিত্যদিনকার যুদ্ধে অতিষ্ঠ হয়ে মুসলমানরা আমিরুল মুমিনিন হযরত ওমর রাজিয়াল্লাহুকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বাধ্য হয়েছে। হায়, যদি আরব ও পারস্যের মাঝে আগুনের পাহাড় প্রতিবন্ধকতা সৃষ্টি করত! যেহেতু হযরত ওমর রাজিয়াল্লাহু দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন তিনি ইয়াজদারাজকে পতন ঘটিয়ে ছাড়বেন, তাই প্রতিদিন মুসলমানও তার এই প্রতিজ্ঞা বাস্তবায়নে উঠে পড়ে মাঠে নেমেছে। সে যুগে মুসলমানদের শক্তি কেন্দ্রীভূত ছিল না। তারা নানা দেশ ও নানা রাজ্যে ছড়িয়েছিল। শামীয় রাজ্যসমূহ, মিশর, ইরাক ও ইরানে ইসলামী বাহিনী মোতায়েন ছিল। এর কোনো একটি রাজ্য থেকে বাহিনী প্রত্যাহারের সুযোগ ছিল না, অন্যথায় বিদ্রোহের আশঙ্কা ছিল। আর খোদ আরবে এত সংখ্যক মুসলমান অবশিষ্ট নেই যে বিপুল সংখ্যক লোক ফৌজে ভর্তি হয়ে ইরানের অভিযানে যোগ দিতে পারে। তবে অল্প যে কজন আছে, তারাও ছুটে আসছে এবং রণাঙ্গনে প্রেরিত হচ্ছে। এই এখনও কিছু লোক অপেক্ষমান উপস্থিত আছে, যারা অতি শীঘ্র প্রেরিত হবে। তাদের মাঝে একজন সাফওয়ান, একজন হলেন আমের। এরা দুজন বেজায় অস্থির চিত্তে অপেক্ষা করছেন কখনো তাদের রণাঙ্গন অভিমুখে রওনা হওয়ার আদেশ দেয়া হবে। আজ মালে গনিমত বন্টনের পরের দিন। সাফওয়ান ও আফিরা তাঁবুতে বসে আছে। আফিরা বলল, আচ্ছা, এই প্রাণীগুলো তো খুবই বিস্ময়কর। সাফওয়ান বলল, যেমন বিস্ময়কর তেমনই ভয়ঙ্কর। কাছ থেকে দেখলে তুমি ভয়ে মরে যাবে। ভয় পাবো আমি? আফিরা উচ্ছলতার সঙ্গে বলল,
না না, আমি ভয় পাব। ভয় পাবে না? খুব সম্ভব তুমি ভয় পেয়েও গেছো, আর সেজন্যই অন্যদের সম্পর্কেও একই ধারণা করছো। আসলে ওদের আমার ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু মনে হচ্ছে তুমি দেখলে অবশ্যই ভয় পেয়ে যাবে। আমি ওদের দেখেছি। দূর থেকে দেখেছো, কাছ থেকে দেখলে ভয়ে চিৎকার জুড়ে দেবে। চলো কাছ থেকে দেখি। আমার সঙ্গে গেলে মনে এই ভরসা থাকবে যে যদি জন্তুগুলো তোমাকে কিছু বলে তাহলে আমি ব্যবস্থা নেব। সাহস দেখাতে হলে তুমি একা যাও। এই তো, না দেখতেই ভয় পেয়ে গেছো। চলো, চিন্তার কোনো কারণ নেই। আমি থাকতে কোনো প্রাণী তোমার প্রতি চোখ তুলে তাকাতে সাহস পাবে না। সাফওয়ান হেসে উঠল, পরে হাসি থামিয়ে বলল, খুব বাহাদুর মনে হচ্ছে। আমার বীরত্বের পতাকা তো উত্তোলিত হয়েই আছে। সাফওয়ান আবারও শব্দ করে হেসে উঠল, বলল, ওহো, ওই যে পতাকাটা দেখা যাচ্ছে, ওইটা তোমার বীরত্বের নিশানা, তাই না? বিশ্বাস রাখো, সুযোগ আসতে দাও, সময় আসতে দাও, তখন দেখাবো। ঠিক আছে, দেখিও। আচ্ছা, এই জন্তুগুলো আসলে কি? এগুলো হাতি। পবিত্র কোরআনের সূরা ফিলে এদের আলোচনা এসেছে। মুখস্থ আছে সূরাটা? কেন থাকবে না, প্রায় নামাজেই তো পড়ি। আলাম তারা কাইফা ফাআলা। তাহলে বোঝো, সূরা ফিলে যে হাতিদের আলোচনা এসেছে এরা ওদের সমগোত্রের। ওরাও হাতি ছিল, এরাও হাতি। তোমার কি হাতি বাহিনীর ঘটনাটা জানা আছে? আছে তো, শোনাও দেখি। সাফওয়ান পবিত্র কোরআনে আলোচিত হাতি বাহিনীর কাহিনী বর্ণনা করতে শুরু করল। জাহিলি যুগেও আরবদের অন্তরে পবিত্র কাবাঘরের এত ভক্তি ছিল যে তারা যথারীতি এই ঘরে হজ করত। কিন্তু কতিপয় লোক আরবের বিভিন্ন প্রদেশে কয়েকটা ঘর নির্মাণ করে চেষ্টা চালালো আরবের সবগুলো গোত্র যেন সেসব গৃহে ঠিক যেভাবে হজ করে, যেখানে কাবা গৃহ করে থাকে। কিন্তু আরবের মানুষ বিষয়টা মেনে নিতে অস্বীকৃতি জানালো। সে সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জনাব আবদুল্লাহ আরবের সম্ভ্রান্ত জোহরা গোত্রের মেয়ে আমেনা বিনতে ওহবকে বিয়ে করলেন। সে সময় ইয়েমেনে হাবশা রাজার দখল প্রতিষ্ঠিত হল এবং আবরাহা আল আশরাম হাবশা রাজার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত হলেন। তিনি যখন কাবাগরের প্রতি আরবের অপার ভক্তি শ্রদ্ধা প্রত্যক্ষ করলেন, তখন নতুন একটি উপাসনালয় নির্মাণ করে আরবের লোকদের তাতে হজ করতে উৎসাহিত করলেন। কিন্তু আরবের মানুষ তার আহ্বান প্রত্যাখ্যান করল। এমনকি এর প্রতিবাদে এক আরব তাতে পায়খানা করে দিল। বিষয়টা আব্রাহার আত্মমর্যাদায় আঘাত হানল। তিনি ধরে নিলেন কাবাঘরটি ধ্বংস না করা পর্যন্ত তার এই পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে না। আর যদি তা করা হয় তাহলে আরবের মানুষ তার তৈরি উপাসনালয়ে হজ করতে বাধ্য হবে। আব্রাহা কাবাঘরের ধ্বংসের প্রস্তুতি নিয়ে রওনা হল, সঙ্গে বিশাল এক সৈন্যবাহিনী। বাহিনীতে আছে বিপুল সংখ্যক হাতি। সঙ্গে হাতি ছিল বলে এই বাহিনীর নাম পড়ে গেল হস্তি বাহিনী। আজও ইতিহাসে সেই কাহিনী হস্তি বাহিনী নামে বিখ্যাত। হাতি বাহিনী অত্যন্ত জাঁকজমকের সঙ্গে আরবের উপর আক্রমণ চালালো। কোনো কোনো গোত্র তাদের মোকাবেলা করে পরাজিত হল। মক্কাবাসীরা তাদের আগমন ও আক্রমণের সংবাদ শুনে খুবই সন্ত্রস্ত হয়ে উঠল। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার শাসনকর্তা ছিলেন। আব্রাহার সৈন্যরা তার 200 উট ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেলেন। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আব্রাহা তাকে খুব সম্মান দেখালেন এবং তার আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈন্যরা আমার 200 উট ধরে এনেছে। আমি উটগুলো নিতে এসেছি, ওগুলো আমাকে দিয়ে দিন। আব্রাহা মনে করেছিলেন মক্কার শাসনকর্তা আব্দুল মুত্তালিব তার সঙ্গে সন্ধি বিনিময়ে আলাপ করতে এসেছেন। কিন্তু যখন তিনি উটের প্রসঙ্গ উত্থাপন করলেন,
তখন অত্যন্ত তাচ্ছিল্য ও অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি বড় ভুল বুঝেছি। তোমাকে দেখে মনে করেছিলাম তুমি বুদ্ধিমান ও বিচক্ষণ শাসক, আমার সঙ্গে কাবা ঘর নিয়ে আলোচনা করতে এসেছ। কিন্তু এখন বুঝলাম তোমার বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নেই। আব্দুল মুত্তালিব বললেন, আমি উটগুলোর মালিক, তাই সেগুলো ফিরিয়ে নিতে এসেছি। কাবাঘরেরও একজন মালিক আছেন, তার ঘর তিনি নিজেই রক্ষা করবেন। আব্রাহা যার পরনাই ক্ষিপ্ত হলেন এবং তৎক্ষণাৎ আক্রমণ করে বসলেন। আব্দুল মুত্তালিব দৌড়ে মক্কা ফিরে এসে কুরাইশদের পাহাড়ে পাঠিয়ে দিলেন এবং নিজে কাবাঘরকে জাপটে ধরে উচ্চস্বরে বললেন, ওহে আমার প্রভু, বিশাল এক সৈন্যবাহিনী তোমার ঘর ধ্বংস করতে এসেছে। আমাদের মাঝে তাদের মোকাবেলা করার শক্তি নেই হে প্রভু, তোমার ঘর তুমি রক্ষা করো।